আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, আমি আল্লাহ তাআলার 10টি নির্দেশ, 10টি কথা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াজ আমার আপনার নবীর মাধ্যমে আপনাকে আমাকে শোনানো হচ্ছে। কোরআনে কারীমের মধ্যে সূরা আনফালের 151 নম্বর আয়াতের মধ্যে যে 10টি নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন, এর মধ্যে 3টি নির্দেশ সম্পর্কে গত জুমায় আলোচনা হয়েছিল। এই 3টির মধ্যে 1 নাম্বারটা কি বলেন তো? এই এক সপ্তাহের ভিতরেই কিন্তু ভুলে গেছি। 1 নাম্বার হলো শিরিক থেকে বাঁচা। শিরিক করা যাবে না, আল্লাহ তাআলার সাথে কোনো কিছুর শরীক করা যাবে না, এটা 1 নাম্বার ছিল। আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তোমরা শিরিক করো না। 2 নম্বর ছিল ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি সৎ আচরণ করো, পিতামাতার প্রতি ভালো আচরণ করো, তাদের সাথে সুন্দর ব্যবহার করো। 3 নম্বর ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, তোমরা দরিদ্রতার কারণে নিজেদের সন্তানদেরকে হত্যা করো না। তাহলে 1 নাম্বার হলো আল্লাহ তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। 2 নাম্বার ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ভালো আচরণ করো, পিতামাতার সাথে সৎ আচরণ করো, সুন্দর ব্যবহার করো। এরপরে 3 নাম্বার হলো ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, দরিদ্রতার কারণে নিজেদের সন্তানদেরকে হত্যা করো না। আল্লাহ তাআলা যে 10টি কথা বলবেন, এই 10 কথার 3 কথা আমরা এই পর্যন্ত জানতে পারলাম। 4 নাম্বার হলো আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা ওয়া মা বাতান, প্রকাশ্য অশ্লীল কাজের কাছেও যাইও না, প্রকাশ্য অশ্লীল কাজের কাছেও যাইও না, গোপন অশ্লীল কাজের কাছেও যাইও না। এটা হলো 4 নাম্বার নির্দেশ। প্রকাশ্য একটা সিনেমা চলতেছে, এক জায়গায় সবাই মিলে একসাথে বসে সিনেমা দেখতেছে, ছবি দেখতেছে, এটা হলো প্রকাশ্য গুনাহ। ঘরের ভিতরে দরজা জানালা সব কিছু লাগাই দিয়ে আপনি গুনাহের কাজ করতেছেন, অন্যায় ব্যভিচার করতেছেন, ঘরের দরজা জানলা সব কিছু লাগা আছে, এটা হলো গোপন গুনাহ। এই ধরনের প্রকাশ্য এবং গোপন যত গুনাহ আছে, সমস্ত গুনাহ থেকে নিজেকে বিরত রাখতে হবে। আল্লাহ তাআলার চূড়ান্ত সিদ্ধান্ত, আল্লাহ তাআলার চূড়ান্ত সিদ্ধান্ত হলো যত ধরনের প্রকাশ্য গুনাহ আছে, যত ধরনের গোপন গুনাহ আছে, সমস্ত প্রকাশ্য গুনাহ আর গোপন গুনাহ থেকে নিজেকে হেফাজত করা, এটা আল্লাহ তাআলার নির্দেশ। তাহলে 10 কথার 4 নম্বর কথা হলো ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, সকল প্রকাশ্য গুনাহ, সকল গোপন গুনাহ থেকে নিজেকে বিরত রাখতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বরে বলেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করো না, অন্যায়ভাবে কাউকে হত্যা করো না। অন্যায়ভাবে কাউকে হত্যা করা এটা হারাম, এটা আল্লাহ পাকের চূড়ান্ত সিদ্ধান্ত, যেটা এটা হারাম। অন্যায়ভাবে তুমি কাউকে হত্যা করতে পারবে না। বর্তমান জামানায় একটা সুন্দর স্লোগান আছে, সেটা হলো মানব অধিকার। মানব অধিকারের এই স্লোগানটার মাধ্যমে একদিকে মানবাধিকার লঙ্ঘন করে ফিলিস্তিনের নিরীহ মানুষের উপরে
বোমা মেরে নিরীহ শিশু সন্তানদেরকে হত্যা করে আরেকদিকে মানবাধিকারের স্লোগান দেয় যে মানবাধিকার রক্ষা করতে হবে, মানবাধিকার রক্ষা করতে হবে। এই স্লোগান দিয়ে একদিকে তো স্লোগান দিচ্ছে, আরেকদিকে নিরীহ মুসলমানদেরকে হত্যা করতেছে। ফিলিস্তিনের শিশুদের উপরে বোমা মেরে মেরে তাদেরকে হত্যা করা হচ্ছে। এটা মানবাধিকার লঙ্ঘন নয়, মূলত এটা ফাজলামি, ফাতরামি আর মুনাফিকি ছাড়া আর কিছুই হইতে পারে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের 5 নম্বর নির্দেশ, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। অন্যায়ভাবে কাউকে তুমি হত্যা করতে পারবে না। কেউ যদি অন্যায়ভাবে হত্যা করে, এটা সে হারাম করলো, হারাম কাজ করলো, আর এই হারাম কাজ করার কারণে তাকে আল্লাহর আদালতে দাঁড়িয়ে হিসাব দিতে হবে। আজকে যাকে আপনি অন্যায়ভাবে হত্যা করেছেন, হয়তোবা দুনিয়ার বিচারে আপনি বেঁচে গেলেন, কিন্তু আহকামুল হাকিমিন, যিনি বিচারকের বড় বিচারক, যার বিচারের বলে আর কোনো বিচার হবে না, যিনি আহকামুল হাকিমিন, যেই দিন তিনি বিচারের কাঠগড়ায় দাঁড়াবেন, যেই দিন আহকামুল হাকিমিন তার বিচার করবেন, সেই দিন কহার নাম ধারণ করবেন। এমন কহার নাম ধারণ করবেন যে ওই কহারের সামনে কারো কথা বলার মতো সুযোগ বা শক্তি সামর্থ্য থাকবে না। সেই দিন কোনো শক্তি সামর্থ্য থাকবে না। সেই দিন কারো কোনো ক্ষমতা, কারো কোনো দাপট, কারো কোনো নেতাগিরি, নেত্রীগিরি চলবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের 10টি কথার মধ্যে 5 নম্বর